তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে থাক বললাম না আর। যে দেশে শিক্ষার্থীদের মেধার থেকে কোটার মূল্য বেশি, যে দেশে শিক্ষার্থীদের দাবির কোনো দাম নেই, সে দেশ কতটা স্মার্ট সেটা কিন্তু বোঝার বাকি নেই। দেখেন ভাই, প্রথমেই বলি কোটা যে একেবারেই সরিয়ে ফেলতে হবে এটা কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল না, আমাদের যৌক্তিক দাবি ছিল কোটাকে যৌক্তিকভাবে সংস্কার করা। এবং আমার পার্সোনাল মতামত হচ্ছে যে কোনো অবস্থাতেই হোক না কেন, যে কোনো চাকরিতেই হোক না কেন 5%-এর অধিক কোটাও অযৌক্তিক। আর হ্যাঁ, 5%-এর অধিক কোটা থাকা এটা যুক্তির মধ্যে পড়ে না, এটা একটা প্রথা মাত্র। ঠিক বলেছো। দেখেন, কোটা এমন একটা জিনিস যেটা সরকারের ইচ্ছে আপনাকে দেওয়া হলে আপনি পাবেন, না হলে আপনি পাবেন না। কিন্তু বর্তমানে আমরা যে যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক অবস্থানে দাঁড়িয়েছি, আমাদেরকে রাস্তা থেকে সরানো মানে আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হবে। দেখেন ভাই, কোটা এমন একটা জিনিস কেউ কখনো জোর করে বলতে পারবে না যেটা আমার অধিকার, এটা আমাকে দিতেই হবে। কিন্তু বাংলাদেশে যেভাবে কোটা ব্যবহার হয়, কেউ একজন ইউনিভার্সিটিতে ভর্তি হলো কোটা দিয়ে, তারপর সে চাকরি নিল সেই একই কোটা দিয়ে। মানলাম এ অবধি সব ঠিকই ছিল, কিন্তু এই একই কোটা তার ছেলেনাতির জন্য প্রযোজ্য হবে, বিষয়টা হাস্যকর ছাড়া কি হতে পারে? মানে কি বলবো। আচ্ছা ভাই, কিছুক্ষণের জন্য ধরে নিলাম বাংলাদেশের বর্তমান কোঠাভোতা যুক্তিসঙ্গত। যদি তাই হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন, এখন পর্যন্ত কোন মুক্তিযোদ্ধা কি বলেছে তার নাতিপুতি যেন কোটা পায়? না। আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়? দেখেন ভাই, কোটা এমন একটা বিষয় যেটা একজন মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত থাকায় যথেষ্ট। আর তাই যদি না হয় তাহলে একজন মুক্তিযুদ্ধ কেন ছাত্রদের সঙ্গে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে? দেখেন ভাই, সব মিলিয়ে কোটা যে সংস্কার করা প্রয়োজন এই কথাটা আমাদের দেশের সরকার ব্যতীত সবাই বোঝে। আফসোস আমাদের দেশের সরকার এখনো বুঝলো না। আমি খুবই হতাশ। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দেখেন ভাই, এই বক্তব্যটা নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারবো না, সমস্যা আছে। আর ঠিক এই সমস্যাটার জন্যই বাংলাদেশের বড় বড় ইউটিউবাররাও কিন্তু চুপ, কেউ কিছু বলে নাই। দেখেন ভাই, কোটা আন্দোলন নিয়ে সরকারের অব্যবস্থাপনা নিয়ে কিছু বলবো না, তারপরও একটা কথা বলতে চাই। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা নিত তাহলে হয়তো জাতি হারাতো না আবু সাইদ ভাইয়ের মতো মেধাবী ছাত্র, জাতি হারাতো না এতগুলো মেধাবী ভবিষ্যৎ, দেখতে হতো না কোনো ভাই হারা বোনের বুক ফাটা কান্না। এই কান্নার জন্য দায়ীকে প্রশ্ন জাগে মনে, বুক পাজরে মোচড় দেয়। আর কত আবু সাইদকে হারাতে হবে তার প্রাণ। আবু সাইদ ঝুলছে আর রক্ত পড়ছে। যাই হোক, সবশেষে আবু সাইদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।